আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আবার তোমাদের আরেকটা ক্লাসে আমরা হাজির হয়ে গেছি। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আমরা এর আগে ভেরিয়েবল ভারী মজার এই ক্লাসটি নিয়েছিলাম এবং সেখানে আমরা ভেরিয়েবল কী কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই ভ্যারিয়েবলগুলো নেব এবং ভ্যারিয়েবল নেওয়ার জন্য যেটা বিষয় থাকে সেটা হচ্ছে ভ্যারিয়েবল আমরা কীভাবে নিব সেইটাকে ইনপুট নেওয়ার প্রসেসটা শিখে নেব। ইনপুট কীভাবে নিতে হয়, সেটা ইনপুট কেন নেওয়ার প্রয়োজন হয়, এর কারণ হচ্ছে তুমি যখন ভ্যারিয়েবলটা ধরো যে সেট করলা যে এক্স ইকুয়াল টু 5 বা কাউন্ট ইকুয়াল টু 5, তুমি এখানে 5টা ফিক্সড করে দিচ্ছ। কিন্তু আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করি, একটা তুমি ধরো যে সফটওয়্যার তৈরি করতেছো, সেই সফটওয়্যারে তো তুমি যদি ভ্যারিয়েবলের মান ফিক্সডই করে দাও তাহলে তো আর ওটা ভ্যারিয়েবল হলো না। তাহলে তুমি ওখানে নতুন মান ব্যবহারকারী দিবে। যেমন ধরো একটা আমাদের কনভার্সন সফটওয়্যার, আমরা আমাদের ফোনের ভিতরে যদি আমাদের যে ক্যালকুলেটর আছে সেখানে যা যদি দেখি বিভিন্ন ধরনের কনভার্সন সফটওয়্যার পাওয়া যায়, টেম্পারেচার কনভার্সন সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এইরকম যেগুলো আছে এগুলোতে কী থাকে, ইনপুট সেলসিয়াস ভ্যালু, ওখানে ভ্যালুটা গ্যাপ থাকে। তুমি ওখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তুমি লিখতে পারো। লেখার পরে তুমি যখন এন্টার চাপবা বা ওকে করবা তখন তোমার ওটা কনভার্ট হয়ে আসবে আরেকটাতে। এখন ওখানে তোমাকে তাহলে তো ডেটাটা ইনপুট নেওয়ার জায়গা লাগবে। তাহলে আজকে আমরা কীভাবে ডেটা ইনপুট নিব একটা প্রোগ্রামের ভিতরে আমরা সেটাই শিখব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি এবং আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, চলো আমাদের স্ক্রিনে। সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা সেশন 4 ইনপুট নেওয়া শুরু করি। আজকের সেশনে আমরা দেখো, আগের সেশনে আমরা কি পড়েছিলাম, ভেরিয়েবলের তথ্য অ্যাসাইন করা শুরু করেছি। আমরা যদি কোনো প্রোগ্রামের ব্যবহারকারী থেকে তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব। এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার জন্য সহজ উত্তর হচ্ছে ইনপুট বলে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমরা ব্যবহার করব। এখন ইনপুট নেওয়ার জন্য যে কোনো চলকে আমি যদি ইনপুট নিতে চাই, যেমন এর আগে আমার কি ছিল, ধরো মাই ইনপুট ইকুয়াল 5 ছিল বা সি ইকুয়াল টু 5 এটা ছিল, তাই না, সি ইকুয়াল টু 5। এখন এই মানটার জায়গায় আমরা এইটা বসায় দিব যে ইনপুট ফাংশন, তাহলে ওখানে একটা গ্যাপ তৈরি হবে এবং সেই গ্যাপের মধ্যে আমরা যে কোনো ইনপুট নিতে পারবো। এখন তাহলে মাই ইনপুট ভ্যারিয়েবলটি আমাদের থেকে ইনপুট গ্রহণ করবে, সেটা হচ্ছে ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটাকে কী হিসেবে গ্রহণ করবে, স্ট্রিং হিসেবে গ্রহণ করবে। যেমন ধরো এখানে একটা প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা যদি আমরা একটু থনিতে ট্রাই করে দেখি তাহলেই বুঝতে পারবো। এখানে যেমন ধরো প্রথমেই যেটা আছে, মাই ইনপুট বলে একটা ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে, দেন তোমাকে ইনপুট বলে সেই ভেরিয়েবলটা নেওয়ার একটা জায়গা তৈরি করা হয়েছে, তারপরে সেই ইনপুটটাকে প্রকাশ করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে এবং সেটা টাইপ কাস্ট করা হয়েছে। এখন আমরা যদি যাই এটাকে থনিতে ওপেন করি, আমরা থনি ওপেন করার জন্য যেটা করার লাগে সেটা করে ফেলি, যে আমরা উইন্ডো বাটনে যাই, থনি অ্যাপটা ওপেন করি। আমাদের থনি অ্যাপটা ওপেন হয়ে গেলে সেখানে আমরা এই কোডটা লিখব। তা আমরা এই কোডটা লিখে ফেললাম। লেখার পরে আমি এটাকে যদি রান করি তাহলে দেখো এখানে কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না। আমি এখানে যে কোনো ইনপুট দিতে পারবো। আমি আমার কিবোর্ড থেকে ধরো 5 দিলাম, 5 দিয়ে এন্টার চাপ দিলাম, তাহলে পরের লাইনে কি হলো, এইখানে দেখো প্রিন্ট মাই ইনপুট, এইখানে প্রিন্ট করে দিল 5, যে তোমার আমি যেটা ভেরিয়েবল দিছি সেটা ইনপুট নিল, দেন তোমার 5টাকে প্রিন্ট করে দিল, তারপরে এটার ক্লাস বলে দিচ্ছে স্ট্রিং। এইখানে তুমি যেটাই ইনপুট দিচ্ছ না কেন সেটাকে অলওয়েজ সেই স্ট্রিং হিসেবে ধরে। এখন কথা হচ্ছে আমি তো অনেক সময় অন্য ইনপুট দিতে পারি, তাহলে সেই সময় কি কাজ করব। এখন আমি যদি ইন্টিজার দিতে চাই তাহলে কি করব, আমি যদি ফ্লোট দিতে চাই তাহলে কি করব, সেটা এখন দেখো পরবর্তীতে আছে। আমরা পরবর্তীতে যদি দেখো এই প্রোগ্রামের আউটপুট তাহলে কি হবে, তুমি যদি ইনপুট দেবে সেটি আউটপুট হিসেবে প্রিন্ট হবে। কিন্তু খেয়াল করে দেখো, তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটার টাইপ স্ট্রিং হিসেবে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে এই প্রবলেমটা, টাইপ কাস্টিংটা, এই যে আমরা তোমাদের তথ্যটিকে নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে, এই যে রূপান্তর করে নেওয়ার যে প্রসেসটা, এটাকেই বলা হয় টাইপ কাস্টিং। আমাদের যে কোন ধরনের ডেটা, আমাদের ডেটা সাধারণত কয় ধরনের, 4 ধরনের, ইন্টিজার, বুল, স্ট্রিং, এগুলো যেগুলো আছে এদেরকে টাইপের অরিজিনাল টাইপে নিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। এখন টাইপ কাস্টিং করার জন্য আমাদের যেই ডেটা টাইপগুলোর জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে এইটা, ইন্টিজারের জন্য আইএনটি, ফ্লোটের জন্য ফ্লোট, স্ট্রিং এসটিআর, বুলিয়ানের জন্য বুল। এখন দেখো আমি যদি এই ইনপুটটাকে ইন্টিজার হিসেবে কাউন্ট করতে চাই তাহলে আমি কি করতাম, তাহলে আমি জাস্ট এইখানে যে ইন্টিজার বলে ইনপুটটাকে দিয়ে দিতাম। তাহলে আমি যদি এই প্রোগ্রামটাতে যাই তাহলে আমি এখানে কি করব, আইএনটি ব্র্যাকেট ওপেন করব এবং এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিব। তাহলে এখন এখানে আমি যেটা ইনপুট নিচ্ছি সেটাকে ইন্টিজার হিসেবে ধরবে। এখন রান করে দেখি, রান করলে দেখা যাচ্ছে আবার ফাঁকা। আমি এখন আবার 5 নিলাম, 5 নিয়ে যদি ইন্টার দেই তাহলে দেখো এখন তোমার এখানে যে আমি চলকটা নিয়েছি সেই চলকটাকে সে ইন্টিজার হিসেবে কাউন্ট করতেছে। এখন তাহলে আমি কোনো কিছুকে ইন্টিজার করার প্রসেস জেনে গেলাম। এখন আমি ইন্টিজার যদি জানি তাহলে পরবর্তী কাজটা কি, তোমাদের বইয়ের মধ্যে দেখো পরবর্তীতে বলছে যে ফ্লোট টাইপ ডেটায় রূপান্তর করার জন্য কি করতে হবে। তুমি বলো, খুবই সহজ উত্তর,
শুধুমাত্র তাহলে আমরা কি করব, এই ইন্টিজারের জায়গায় লিখে দিব ফ্লোট। এই ফ্লোট টাইপ লিখে আমি রান করে দেই। এখন তুমি ধরো 5 দিলা, 5 দিয়ে দেখো 5.0 ডেটা টাইপ তোমাকে ডেটা কাস্টিং করে দিল তোমার ফ্লোট হিসেবে। তাহলে ইন্টিজার থেকে ফ্লোট ফ্লোট বা যে কোনো ডেটা টাইপ কাস্টিং করা আশা করি আর এরপরে আর সমস্যা হবে না। এই ডেটা টাইপ কাস্টিং হয়ে গেল আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইনপুট দেওয়ার সময় বলবো যে আমরা কোনো কী ইনপুট নিচ্ছি সেই জিনিসটা বলা থাকবে, যে আমি কী ইনপুট নিব সেটা নির্দেশনাটা ভিতরে দিয়ে দেবো। আর এই নির্দেশনা লেখার জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাকে কোটেশনের ভিতরে সেটা নির্দেশনাটা দিতে হয়। তাহলে আমরা এখানে নির্দেশনা দিতে চাই ফ্লোট ইনপুটের, এখানে আমরা বলতে চাই যে ইনপুট ফ্লোট নাম্বার বা প্লিজ ইনপুট ফ্লোট নাম্বার। এটার জন্য আমি কী করব, কোটেশন ওপেন করব, লিখলাম প্লিজ ইনপুট ফ্লোট নাম্বার, দেওয়ার পরে আমি কোটেশন ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটা এখন রান করি, দেখো এর আগে এখানে কোনো কিছু লেখা ছিল না, একটা এমনিতেই গ্যাপ ছিল, আমি সেখানে 5 লিখতে পারছিলাম। আর এখন এখানে আমি যেই নির্দেশনাটা দিছি সেই নির্দেশনাটা দেখা যাচ্ছে এবং তার পাশে কার্সারটা জাম্প করতেছে, মানে আমি এখানে কোনো ইনপুট দিতে পারবো। আমি এখানে দিলাম 8.00, দেওয়ার পরে আমি এটাকে এন্টার দিলাম। এখন দেখো অটোমেটিক্যালি তোমার 8.0কে ফ্লোট হিসেবে কাউন্ট করে নিচ্ছে। কারণ আমি যদি এটাকে ইন্টিজার বানাতে চাইতাম তাহলে ইন্টিজার দিতাম, স্ট্রিং হলে স্ট্রিং লিখতাম, তাইলেই হয়ে গেল। তাহলে আমরা চলক কিভাবে নেওয়া হয় মোটামুটি আমরা শিখে গেলাম। শিখে যাওয়ার পর এই প্রসেসগুলোও করে ফেললাম। আশা করি আর তোমাদের এই ধরনের এইগুলো তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। সেমভাবে আমার এই যদি আমি বলি যে প্রিন্টের এখানে কি আসতেছে আমি সেটাও দিতে চাই, যে সেটাও আমি লিখবো। এখন সেটা লেখার নিয়মটা কি, সেটা লেখার নিয়ম হচ্ছে তুমি যেহেতু ভেরিয়েবলটাকে কাউন্ট করবা, প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে, দেন কোটেশন নিতে হবে, তুমি কি চাও নির্দেশনাটা দিতে হবে, দেওয়ার পর একটা কমা, কমার পর তোমাকে এই যে আমাদের ভেরিয়েবলটা থাকে সেটা বলে দিতে হবে। তাহলে এখন আমি যদি এটাকে এভাবে করতে চাই যে এখানে প্রিন্ট টাইপের এখানে যেটা প্রিন্ট মাই ইনপুট আছে, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে এখানে আউটপুট ইজ ফ্লোট। আমি যদি এটা করতে চাই আমি কোটেশন নেব, কোটেশন নেওয়ার পর কোটেশন ক্লোজ করবো এবং একটা কমা দিয়ে ভেরিয়েবলটাকে দেখায় দেবো। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখো 5.00 দিলাম, কি আসতেছে আউটপুট ইজ ফ্লোট নাম্বার 5.0। তাহলে অনায়াসে কিন্তু আমরা ইনপুটে কি নির্দেশনা দেওয়া যায় সেটাও দেখলাম এবং আউটপুটে কীভাবে নির্দেশনা নিতে হয় আমরা সেটাও দেখলাম। আশা করি এরপর আর তোমাদের এই ধরনের সমস্যা হবে না। আমরা যেখানেই যাই না কেন সেখানেই আমাদের ইনপুট নিয়ে কাজ করতে হয়। এখন তোমাদের এখানে একটা বইয়ের ভিতরে প্রবলেম আছে, এই প্রবলেমটা তোমাদের করতে হবে। তাহলে চলো আমরা একসাথে প্রবলেমটা তৈরি করি বা সমাধান করি। এখন দেখো এই যে সমস্যাটার মধ্যে কি বলছে, একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে গ্রহণ করবে। পূর্ণ সংখ্যা নেওয়ার প্রসেস আমরা জানি। আর আরেকটি ভেরিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা হিসেবে মানে ফ্লোট সংখ্যা হিসেবে গ্রহণ করবে। এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে এবং সংখ্যা দুটি ইন্টিজার ফ্লোট হিসেবে নিতে হবে। তাহলে তো আমরা এই কাজটাই করতে পারি সিম্পলভাবে। আমরা এইখানে যেমন করছি, এখানে একটা ফ্লোট টাইপের ডেটা আসতেছে, তাই না? এখন এখানে আমাকে করতে হবে প্রথম কাজ যে আমি প্রথমে একটা ইন্টিজার নাম্বার নেব, দেন আমি একটা ফ্লোট নাম্বার নেব, তারপরে আমি এই প্রথম ইন্টিজার নাম্বারটাকে প্রিন্ট করব, তারপরে 2 নম্বরে ফ্লোট নাম্বারটাকে প্রিন্ট করব, দেন প্রত্যেকটা টাইপ কাস্ট করব। তাহলে আমাদের প্রবলেমটা যদি চিন্তা করি, তাহলে প্রথমে আমার তো ফ্লোট ছিল না, তাহলে আমি এটাকে এখানেই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। আমি প্রথমে দিলাম ফ্লোটের জায়গায় আমি এখানে চেঞ্জ করে দিলাম আইএনটি, ইন্টিজার ইনপুট, এখানে ফ্লোটের জায়গায় বলে দিলাম ইন্টিজার নাম্বার। সেমভাবে এখানে তাহলে ইন্টিজার নাম্বার নিল, এখানে ফ্লোট নাম্বার নিল। এখন আউটপুটের ক্ষেত্রে তাহলে কি লাগবে, আউটপুটের ক্ষেত্রেও আমার লাগতেছে দুইটা, আমি প্রিন্ট করব দুইটা। আউটপুট হিসেবে একটা ইন্টিজার নাম্বার প্রথমে, তারপরে ফ্লোট নাম্বার, ইন্টিজার নাম্বার। এবং ওই প্রথমটার যেমন টাইপ কাস্ট করছি পরেরটারও টাইপ কাস্ট করতে হবে। এখন হয়ে গেল মোটামুটি আমাদের প্রবলেমটা সলভ। আমাকে যেই 6টা কাজ বলছিল, প্রথমে আমি ইন্টিজার নেব নিছি, তারপরে আমি ফ্লোট নিব নিছি, তারপরে আমি আউটপুট দিব ইন্টিজার নাম্বারের দিছি, তারপরে আউটপুট দিব ফ্লোট নাম্বারের সেটাও দিছি, তারপরে আমি তোমার এখানে টাইপ কাস্ট করবো প্রথমটা, তারপরে টাইপ কাস্ট করবো প্রথমটা দ্বিতীয়টা। এখন আমাদের 6 লাইনের প্রোগ্রাম হয়ে গেল, সমস্যাটার সমাধান। কিন্তু আমরা রান করে দেখে আসি আসলে কি সমাধান হইল। এখন আমরা রান করলে দেখো সুন্দর করে আসছে প্লিজ ইনপুট দ্য ইন্টিজার নাম্বার, দিলাম 5,
তারপরে দিলাম যে ফ্লোট নাম্বার 88.9 দিলাম। এখন দেখো ফলাফলটা কি আসলো। ফলাফলটা যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি, এইখানে ঘটনাটা দেখো কি ঘটে গেছে। আমি ইন্টিজার নাম্বার প্রথমে দিলাম 5, তাহলে এইখানে তোমার আউটপুটে 5 আসা উচিত না, কিন্তু এখানে কিন্তু 5 আসেনি। না এসে আমার যে শেষে ফ্লোটটা দিছি সেই ফ্লোটটাই আসছে, কিন্তু এই প্রবলেমটা তো হওয়ার কথা না। প্লাস আউটপুট ফ্লোট নাম্বারই আসছে, প্রত্যেকটাকেই ফ্লোট হিসাবে ধরছে। এখানে সমস্যাটা তাহলে কোথায় হলো? এখানে যে সমস্যাটা হয়েছে তুমি খেয়াল করে দেখো, আমাদের এর আগে যখন চলক ঘোষণা করছিলাম তখন বলা ছিল যে একটা চলক যদি আমরা বারবার চেঞ্জ করে ব্যবহার করি তাহলে ওই চলকের সর্বশেষ মানটাই সে মনে রাখে। এখানে আমার চলক কিন্তু একটাই, মাই ইনপুট একটাই চলক। এখন এই চলকের প্রথম যেটা আমি ইনপুট দিছি 5, সেটাকে সে মনে রাখে নাই, পরেরটাকে মনে রাখছে। এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? তাহলে দুইটা চলক আলাদা আলাদা ডিফাইন করতে হবে। তো সহজ ব্যাপার, মাই ইনপুটকে আমি 1 ধরলাম আর মাই ইনপুট 2কে 2 ধরলাম। তাহলে এইখানে যায় তোমার ইন্টিজারে কী হবে, মাই ইনপুট 1 প্রিন্ট হবে আর এটাতে 2 প্রিন্ট হবে। সেম টাইপ কাস্টিংয়ের ক্ষেত্রে এইখানে তোমার 1কে টাইপ কাস্ট করবে, এখানে 2 নাম্বারকে টাইপ কাস্ট করবে। দেন রান করে দেখি এখন প্রবলেমটা সলভ হলো কিনা। এখন আমি দিলাম 5 এবং 88.9 দুইটা দিছি, চলো সব ঠিক হয়েছে কিনা দেখো। এখন তোমার আমাকে যে প্রবলেমটা বলছিল যে প্রথমে ইন্টিজার নাম্বার দিব, ইনপুট দিছি, তারপরে ফ্লোট নাম্বার দিব, দিছি, প্রথমে ইন্টিজার নাম্বারটা প্রিন্ট আসবে, আসছে, তারপরে ফ্লোট নাম্বারটা আসছে, তারপরে প্রথমটার টাইপ কাস্ট করবে, করছে, পরেরটা টাইপ কাস্ট করছে। তাহলে আমাদের প্রবলেমের সলভটা কি? এইটা। আশা করি বিষয়টা তোমরা ধরতে পারছো। এর পরবর্তীতে আমাদের পরবর্তী সেশন শুরু করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।